অলরাইট দেন, তো চলেন আজকে এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকে ভিডিওতে মেইনলি দেখবো ক্লাস সম্পর্কে, সিম্পল ক্লাস। তো আমি অলরেডি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা শুরু করছি, আপনারা যারা দেখছেন তো দেখছেন, আর যারা এখনো দেখেন এই ভিডিওটা দেখে আসেন। আমি জাস্ট এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের কয়েকটা জাস্ট টপিক নিয়ে আলোচনা করবো। তো গলায় একটু সমস্যা, আর আশা করি অ্যাডজাস্ট করে নেবেন। ওকে ওকে, তো চলেন শুরু করা যাক। ফার্স্ট অফ অল যে কাজটা করবো, এখানে আমি সোর্সে চলে যাই। সোর্সে গিয়ে নতুন আমাদের একটা ফাইল বানাই নিই, নিউ, এন্ড দেন এখানে কটলিন ক্লাস বা কটলিন ফাইল যেটাই বলেন। তো চলেন এটা লিখে দিই সিম্পল ক্লাস। তো সিম্পল ক্লাস নিয়ে আজকে আলোচনা করব। ওকে দেন, এটা ক্রিয়েটেড হয়ে গেছে। এখন যে কাজটা করতে পারেন, এই লাইনটা আমরা যেহেতু অলওয়েজ কপি করে আনি, তো এটা কপি করে রেখে দিই এই লাইনটা। ওকে, তো আমি এগুলো এন্ড করে দিই। তো এই প্রবলেমটা আপনারা আজকে পারলে সলভ করবেন একা একা, ঠিক আছে? তো এটা হলো যে এরিয়া অফ সার্কেল, যে কোনো একটা সার্কেলের এরিয়া কিভাবে বের করবেন, এটার একটা প্রবলেম আমি এখানে দেখাই দিলাম। আপনারা পারলে ট্রাই করেন, বা কোনো কিছু একটা ভাওয়েল কিভাবে বের করবেন, আপনাকে যে কোনো ইনপুট দিলে সেটা ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটা বের করবেন কিভাবে, সেটা নিজে এখানে একটু আলোচনা করা আছে। তো একটু ট্রাই করবেন পারলে নিজে থেকে। ওকে, তো চলেন আমি এটা কেটে দেই, এখান থেকে ডিরেক্টলি শুরু করি। গলায় একটু সমস্যা, সেজন্য হয়তো বা আওয়াজটা ভালোভাবে শুনতে পারতেছেন না। তো ফার্স্ট অফ অল যদি আমরা ক্লাস নিয়ে কথা বলি, ক্লাস জিনিসটা যদি আপনাদের ইজিলি বোঝাতে হয়, তো এর আগে আমি আপনাদের যেটা বলছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মধ্যে, যে আমরা প্রতিটা জিনিসকে ছোট 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 ভাগে ভাগ করে নিই। একটা প্রবলেম তো সলভ করার জন্য আমরা প্রতিটা জিনিসকে একটা ছোট ছোট করে ভাগ করে নিই। ধরুন সাপোজ একটা গাড়িকে যদি আমরা সম্পূর্ণ একটা প্রোগ্রাম হিসেবে ধরি, সেটাকে যদি আমরা ভাঙতে হয়, ধরুন একটা গাড়ি আমরা তৈরি করব, সেটার জন্য ফার্স্ট অফ অল চাকা তৈরি করি, চাকা তৈরি করার পর আপনার স্টিয়ারিং তৈরি করি, এরপরে গাড়ির দরজা জানালা যা যা আছে সবকিছু একসাথে তৈরি করে, পরে যখন আমরা একসাথে এটাকে সিনক্রোনাইজেশন করি, দেন এটা আমরা একসাথে পেয়ে যাই। ওকে, তো ঠিক এরকম ভাবে ক্লাসও একটা মডিউল ধরতে পারেন, যেটা দিয়ে আমরা ইজিলি যে কোনো কিছু ডিফাইন করতে পারি। মানে সম্পূর্ণ একটা ফাংশন আছে, যেটাকে মানে ফাংশন দিয়ে আমরা মেনলি কি করি, যে কোনো একটা কাজকে কাজ করার জন্য সেটাকে আগে থেকে বানায় রাখি। ধরুন একটা গাড়ির একটা চাকার কাজটাকে, চাকার কাজ হলো ঘোরা, সামনে ঘোরা বা পেছনের দিকে ঘোরা। ওকে, তো এটাকে যদি আমরা একটা ফাংশন ধরি, তো সম্পূর্ণ ক্লাসটা কি হবে, অনেকগুলো ফাংশনকে ধরুন একত্রে কাজ করাটাকে বোঝায় আর কি ইজিলি। এক্স্যাক্টলি আমি কি এটা বলার কি যায় সেটা আমি এক্স্যাক্টলি জানি না, বাট আপনাদের বোঝানোর সুবিধাতে বলতেছি। ওকে, সাপোজ আমি একটা ক্লাস বানাবো, একটা গাড়ির একটা ক্লাস বানাবো, কার। ওকে, তো ধরুন আমি এটাকে যদি কার হিসেবে ডিক্লেয়ার করি, তো দেন আমি এটা যদি এই ক্লাসটার মধ্যে কি কি থাকবে সেটা যদি আমি একটু ডিক্লেয়ার করি। ওকে, তো এটা যদি আমি সম্পূর্ণভাবে ডিক্লেয়ার করি, যেটা আসবে ফার্স্ট অফ অল আপনাকে টাইপ বলতে হবে যে কি টাইপের এটা। তো টাইপটা কি হবে, কারে যে টাইপটা থাকবে সেটা স্ট্রিং, আমরা যদি বলি যে স্ট্রিং থাকবে, তো চলো আমি ফার্স্ট অফ অল এটাকে স্ট্রিং হিসেবে দিয়ে দিই, যে মানে কারের তো একটা নাম থাকবে তাই না। তো আমি স্ট্রিং দিলাম, অ্যান্ড স্ট্রিং এর পরে এটা যে কি থাকবে, ধরুন কারের নামটা টাইপটা স্ট্রিং এ দিলাম, কারণ আমরা নামটা স্ট্রিং এই নিব, কনস্ট্যান্ট একটা টেক্সট নেব। অ্যান্ড দেন এটাকে কি বলতে পারি, আমরা ধরুন একটা মডেল দিতে পারি, যে কারের যে মডেলটা থাকবে সে মডেলটা কি। তো এটা ডেটা স্পেসিফাই করে দিতে হবে আসলে কোন ডেটা টাইপে এটা যাবে। তো এটা ডেটা টাইপটা আমরা দিয়ে দিলাম, মডেল অলওয়েজ ইন্টিজারে হয়ে থাকে, ঠিক আছে? যেন আপনি ইন্টিজার ভ্যালু এখানে নেবেন, ইন্টিজার ছাড়া অন্য কিছু নিলে আসলে মানায় না জিনিসটা দেখতে। ওকে, তো দেন আমি এটাতে যদি যে এটা প্রাইসটা কেমন হতে পারে, একটা গাড়ির প্রাইস কেমন হতে পারে। তো আমি আসলে জিনিসটা বলে যেতেছি, আশা করি আপনি বুঝতে পারবেন, কারণ নিজে থেকে দেখলে বোঝা যায় আসলে এটা কি মিন করতেছে। তো প্রাইসের ডেটা টাইপটা কি হতে পারে, এটা ফ্লোটিং ভ্যালুতে যেতে পারে। ধরুন $10,000, যেহেতু ইন্টারন্যাশনাল হিসাব যদি করি তাহলে $10,000ও যেতে পারে, ঠিক আছে? তো $10,000 পয়েন্ট সামথিং সেন্ট, তখন কিন্তু এটা দামটা সেন্ট তো আমরা ইগনোর করি না, বাংলাদেশি টাকা হয়তো বা জিনিসটা আমরা ইগনোর করে দিই, বাট সেন্ট তো ইগনোর করা যায় না। তো এটাকে আমি ডাবল দিয়ে দিলাম, ডাবল দিতে পারেন, ফ্লোট দিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করে আপনি কি হিসেবে ডিক্লেয়ার করতে চাইতেছেন। অ্যান্ড যদি নেক্সটে যাই, নেক্সটে আমরা দিতে পারি যে গাড়িটা কতটুকু চলছে, মাইল পার আওয়ার দিতে পারেন, বা মাইল ড্রাইভস, এটা আপনার উপর ডিপেন্ড করে কত মাইল চলছে। আমি আর কি জাস্ট বলার জন্য, আপনি আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো একটা কিছু নিয়ে নেবেন, ঠিক আছে? মাইলস ড্রাইভ দিলাম আমি, আপনার উপর ডিপেন্ড করে আপনি কি আসলে বলতে চাইতেছেন এখানে। ওকে, তো চলেন আমি এটা বাকিটা লিখে দিই। তো এটার আপনি ডেটাটা ইন্টিজার দিতে পারেন, কারণ মাইলস হয়তো বা ওরকমও গ্রান্টেড করা হয় না যে কতটুকু এটা আপনার চলছে। ডাবলও দিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করে আপনি আসলে কিভাবে দিতে চাইতেছেন। অ্যান্ড দেন এটার ওনার অবশ্যই স্ট্রিং থাকবে, কারণ আমরা একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট নিতেছি। ওকে, তো আমি ওনার দিয়ে দিলাম। ওনারটা কি থাকতে পারে, ওনারটাও আপনি স্ট্রিং এ দিবেন, কারণ স্ট্রিং এ আমরা মেইনলি আসলে কনস্ট্যান্ট যেগুলো থাকে, মানে ক্যারেক্টার কনস্ট্যান্ট, সেগুলো আমরা অলওয়েজ ডিক্লেয়ার করছি স্ট্রিংস। ওকে, চলেন আমাদের এটা সম্পূর্ণ ঝামেলা শেষ, স্ট্রিং দিয়ে দিলাম। এখন যে কাজটা করতে পারেন, এখন আপনি চাইলে এই ক্লাসটা আমাদের প্রি ডিফাইন করা আছে, এখন চাইলে আমরা এই ক্লাসটা সম্পূর্ণ ইউজ করতে পারি। আশা করি জিনিসটা আপনাদের বোঝা গেছে, মানে এটা আমরা কেন ক্রিয়েট করে নিলাম। এখন যদি আপনি এটার মধ্যে কোনো কাজ করেন, সেটাকে আপনি ইজিলি বোঝাই দিতে পারবেন। ওকে, যে কাজটা করবো, আপনাদের আরেকটা জিনিসের সাথে আমি পরিচয় করে দিই, সেটা হলো ইনিট।
তো ইনিট আসলে কি করে? ইনিট হলো ধরেন আপনি যে কোনো কিছু যেটা স্পেসিফাই করে রাখছেন বা কোনো ফাংশন আপনি অলরেডি করে রাখছেন সেটার মধ্যে কি থাকবে। আপনাদের আগেই বলছি কটলিন যে ল্যাঙ্গুয়েজটা এটা অনেকটা ন্যাচারাল টাইপ। ন্যাচারাল টাইপ বলতে আপনি যেটা বলতে চাইতেছেন মুখে সেটাই আসলে এক্স্যাক্টলি এখানে ফাংশনগুলো বানায় দেওয়া থাকে, প্রি ডিফাইন করা থাকে। তো ধরেন আমি যদি যে ক্লাসটা অলরেডি বানায় রাখছি সেই ক্লাসটাকে যদি আমি আরো ইনডিফাইন করতে মানে এটাতে কি থাকবে সেটা বলার জন্য আসলে ইনিট মানে কি, এটার ভিতরে কি আছে এরকম টাইপ। তো এটার ভিতরে আপনি কি কি আছে বা এই সম্পূর্ণ ফাংশনটার মধ্যে বা এই সম্পূর্ণ ক্লাসের মধ্যে আপনি কি কি দিয়ে রাখছেন সেগুলো যদি আপনি অলরেডি প্রিন্ট করতে চান বা এটা দিয়ে সম্পূর্ণ কাজে লাগাতে চান তাহলে আপনি ইনিট যে ফাংশনটা আছে সেটা ইউজ করতে পারেন। সাপোজ আমি যদি একটা প্রিন্ট করি যে প্রিন্ট করলাম, প্রিন্ট লাইন যে কোনো একটা কিছু প্রিন্ট লাইন করলাম, কি প্রিন্ট করতে পারি ধরেন সাপোজ আমি এখানে আমাদের যে ফার্স্টে ডেটা টাইপটা আছে সেটা যদি আমি এখানে প্রিন্ট করি ইজিলি আপনার প্রিন্ট করতে পারেন। ধরুন আমার যে টাইপটা আছে ফার্স্টে যে টাইপটা আছে সেটা কি স্ট্রিং এ আছে। তো চলুন আমি যদি এটাকে টাইপটা দেখি যে আমাদের এই টাইপটাকে কিভাবে নিতে পারেন। তো চলুন আমি টাইপটা দিয়ে দিলাম এন্ড দেন এই যে টাইপের আমি যে স্ট্রিংটা বলে দিচ্ছি অলরেডি, স্ট্রিংটা আমি এখানে দিয়ে দিই, ধরেন স্ট্রিংটা আছে সেটা। ওকে, তো আপনি যদি এখানে করে থাকেন, আপনি যদি এটা প্রিন্ট দেন তাহলে দেখতে পাবেন যে এটা আসলে এক্স্যাক্টলি কিতে লেখা আছে সেটা আপনি দেখতে পাবেন। ওকে, তো আমি এটা আসলে কেটে দিই, এটা কেটে না দিলে এটা ডিরেক্টলি চলে আসবে। ওকে, তো চলেন এবার আমি ডলার সিগনেচারটা দিয়ে দিই। তো এরকম ভাবে আপনি প্রতিটা একটা একটা করে প্রিন্ট করতে পারেন যে টাইপটা কি সেটা আসবে এন্ড দেন এখানে মডেলটা কি ইন্টিজার। তো এটা আমার দেখার বিষয় না, মেইন যে দেখার বিষয় সেটা চলে আসি। তো এটা হলো আমাদের যে এক্স্যাক্টলি যে ক্লাসটা আছে সেটা আমি আগে বানাই নিলাম উপরে, কারণ এটা যদি আপনাকে যে কোনো ধরনের ক্লাস বানানো বা ফাংশন বানান সেটা আপনাকে অবশ্যই হেডার ফাইলের উপরে বানায় নিতে হবে। যদি এটা না বানায় নেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে এটাকে কল দিতে পারবেন না। ঠিক আছে, আমরা ফাংশনগুলো কেন বানাই বা বড় বড় ক্লাসগুলো বানায় রাখি, আগে থাকতে বানায় রাখি যেন পরবর্তীতে আমাদের প্রবলেম অনুযায়ী আমরা অ্যালগোরিদম সেট করি এন্ড এগুলো পরে পরে একটা একটা করে বানায় রাখি যেন পরবর্তীতে আপনি ওখান থেকে ডিরেক্টলি কল দিয়ে এটাকে কাজ করে নিতে পারেন। তো চলুন আমি এখানে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি যে কাজটা করবো এটা তো অলরেডি কপি করে রাখছি, আমাকে লেখার দরকার নাই। ওকে, তো আমাদের যে ইন্টারন্যাশনাল লাইনটা চলে আসলো, এখন আমরা যা ইচ্ছা তাই লিখতে পারি এখান থেকে। চলেন এখন যে কাজটা করবো এখানে আমি আপনাদের একটু ক্লাস ইমপ্লিমেন্টেশনটা দেখে। তো আমরা ফার্স্টে দিয়ে ক্লাস বানাই নিছি, এখন এটাকে আমরা ইমপ্লিমেন্ট করবো আমাদের যে মেইন ফাংশন, আমরা মেইন যেখান থেকে শুরু করি কাজটা, তো মেইন ফাংশন থেকে যে কাজগুলো শুরু করব। তো এখানে চলেন আমি আসলে এখানে একটা ভেরিয়েবল বানাই নি, আচ্ছা ভেরিয়েবল না নিয়ে একটা ভ্যালু নেই। তো ভ্যালু নেওয়ার পর এটার নাম আপনি যেমন সেটা ডিক্লেয়ার করে দিলাম, দিলাম নাইমস কার, আমার একটা কার বা আপনি যা কিছু দিতে পারেন। ওকে, তো বেটার হয়ে এখানে একটা থাকে আপনার অলরেডি একটা ফাংশন ক্রিয়েট করা থাকে যেটা হলো আপনার রুট থেকে ধরে, এটাকে বলা হয় হুকার। ওকে, তো হুকার নামে অলরেডি একটা রুট বানানো থাকে, তো আপনি চাইলে সেটা ইউজ করতে পারেন একটা ফাংশন। ওকে, তো এখান থেকে আমরা যে ফাংশনটা নিচ্ছিলাম এটা কিন্তু একটু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, তো আপনাকে এইভাবে সেম টু সেমই লিখতে হবে নাহলে আপনি দেখতে পারবেন। ওকে, তো চলেন আমি যদি এখান থেকে দেখাই, দেখেন ফার্স্ট অফ অল আমি যে কার্ডটা অলরেডি বানাই নিছি, তো এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাবেন অলরেডি আমাদের এই ফাংশনটাকে এটা ধরে ফেলছে। দেখেন এই সেম টু সেম মার্ক হয়ে গেছে। এখন আপনাকে এটা অনুযায়ী আপনাকে ইনফরমেশনগুলো দিতে হবে। তো চলো আমি এখানে যদি ইনফরমেশনগুলো দেই, তো এটা অনুযায়ী ফার্স্টে কি ছিল আমাদের স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং এর টাইপটা দিতে হবে। তো আমাদের কারের নাম হলো বিএমডব্লিউ একটা কার। ওকে, এন্ড দেন আমি যদি কমা দেই এন্ড দেন আপনাকে নেক্সট যেটা দিতে হবে দেখেন অটোমেটিক সাজেস্ট করতেছে এখানে, সেটা হলো আপনাকে ইন্টিজার ভ্যালু একটা দিতে হবে মডেলটা। তো দিলাম এটা 2019 এর একটা কার, অটোমেটিক সিলেক্ট হয়ে যেতেছে, মডেল এটা ছিল। এন্ড দেন এটা প্রাইস কত ছিল, এটা প্রাইস ছিল ধরেন কত ছিল $50,000। তো আপনাকে 50,000 ডিরেক্টলি দিলে হবে না, এখানে আপনাকে ফ্লোটিং পয়েন্ট দিতে হবে। ওকে, এন্ড দেন আপনি কতটুকু এটা ড্রাইভ করছেন, কত মাইল ড্রাইভ করছেন, দিলাম আমি 8,000 মাইল ড্রাইভ করছি। অলরাইট, দেন এটার ওনার কে, এটার ওনার আমি নাইম। ওকে, দেখেন অটোমেটিক এটা সিলেক্ট করে ফেলছে। নাও আপনার প্রোগ্রাম এখানে শেষ। এখন আপনি চাইলে সম্পূর্ণ প্রোগ্রামটা এটা রান করে দেখতে পারেন এটা চলে নাকি না চলে। ওকে, তো এখানে আমি জাস্ট হালকা পাতলা একটু কাজ করেছিলাম ইউনিটে গিয়ে আপনি দেখতে পারেন যে সম্পূর্ণ জিনিসটা এটার ভিতরে কি কি আছে, এটা সম্পূর্ণ ফাংশনগুলো আপনি এখান থেকে চাইলে একটা একটা করে দেখতে পারেন প্রিন্ট করে। ওকে, জাস্ট প্রিন্ট দিছিলাম শখের বসে, খুশির ঠেলায়, ভাল লাগে। তো চলেন এবার একটু রান করে দেখি এটা। আর দেখেন এটা সম্পূর্ণ এটা প্রিন্ট হয়েছে। তো এগুলো আসলে আমি প্রিন্ট দিছি তাই এগুলো দেখতে পারতেছেন, এই সম্পূর্ণ জিনিসপত্রগুলো একটা একটা করে প্রিন্ট দেওয়া হয়েছে। তো এখানে জাস্ট আমি যেগুলো প্রিন্ট করছি এগুলো দেখতে পাবেন, আর যেগুলো প্রিন্ট করিনি সেগুলো দেখতে পাবেন। এটা তো সম্পূর্ণ একটা ফাংশন, এখন আপনি এটা থেকে কি রিটার্ন ভ্যালু আনতে চাইতেছেন সেটা আপনাকে দেখতে হবে। ওকে, তো আপাতত জিনিসপত্র নিয়ে এত বেশি ভেজা লাগানোর দরকার নেই, আমরা আরো ইন ডিটেইলে দেখবো। আপাতত জাস্ট এটা জেনে রাখেন ক্লাস জিনিসটা কি, এটা আমরা কেন ইউজ করে থাকি, ফাংশন জিনিসটা কি। তো এরপর আরেকটা জিনিস দেখাবো, ক্লাসের আরেকটা অল্টারনেটিভ আছে যেটা হলো কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর নিয়ে পরে ভিডিওতে কথা বলতেছি না, আপাতত এটা একটু বুঝে রাখেন যে ক্লাস জিনিসটাকে, আশা করি বুঝাইতে পারছি আপনাদের। ওকে, আমি বেশি কমপ্লিকেটেড করতেছি না, কমপ্লিকেটেড করলে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে।
তো এতটুকু আপাতত বুঝে রাখেন যে ক্লাস জিনিসটা কেন ইউজ করে থাকি। নেক্সট ভিডিও যখন আরো আস্তে আস্তে আসবে সবগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, তো এখনই ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই।